নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শনির সাড়ে সাথী তোমাদের যাদের চলছে এই মুহূর্তে, বা শনির ঢাইয়া, বা শনির মহাদশা চলছে তোমাদের, বা অন্তর্দশা চলছে, বা কেতুর মহাদশা চলছে, বা কেতুর অন্তর্দশা চলছে। তো তোমাদের জন্য থাকবে এই ভিডিওটা। এখানে তোমরা অ্যাকচুয়ালি তোমাদের যে সিচুয়েশন চলছে বা পরিস্থিতি চলছে সেই সিচুয়েশন থেকে কীভাবে বেরোবে সেটার আমি রেমেডিস দেখব এবং গাইডেন্সও দেখব তোমাদের জন্য, এবং তোমাদের জন্য এই সময় কি করণীয় বা কোনগুলো তোমরা করবে না সেটাও দেখব। ওকে, তো 4টে পাইল করব আমি। এছাড়াও তোমরা তোমাদের যে রাশি বা লগ্ন রয়েছে সেটা অনুযায়ীও তোমরা চয়েস করতে পারো। For pile number 4, ওকে, সো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। আর তোমরা যদি চাও তোমরা তোমাদের যে রাশি লগ্ন বা সানসাইন রয়েছে সেটা অনুযায়ী কিন্তু তোমরা চয়েস করে নিতে পারো। তো ফার্স্ট ফাইল রয়েছে দ্য ওয়ার্ল্ড কার্ড, বা তোমাদের যাদের কর্কট, সিংহ বা ধনু রাশি লগ্ন বা সানসাইন। সেকেন্ড রয়েছে 6 অফ ওয়ান্ডস, বা তোমাদের যাদের মিথুন, কন্যা বা মীন। থার্ড পাইল রয়েছে তোমরা যারা এস অফ ওয়ান্ডস চয়েস করেছো, বা তোমাদের যাদের মেষ, বৃষ বা তুলা রাশি লগ্ন বা সানসাইন। ফোর্থ রয়েছে হুইল অফ ফরচুন, বা তোমাদের যাদের বৃশ্চিক, মকর বা কুম্ভ রাশি লগ্ন বা সানসাইন। তো তোমরা চয়েস করে নাও। সো পাইল নাম্বার 1, তোমরা যারা দ্য ওয়ার্ল্ড কার্ড চয়েস করেছো, বা তোমাদের যাদের কর্কট, সিংহ বা ধনু রাশি লগ্ন বা সানসাইন মানে সূর্য রাশি। তো দেখে নেব তোমাদের যাদের শনির মহাদশা চলছে, বা তোমাদের কেতুর মহাদশা অন্তর্দশা, বা শনির মহাদশা অন্তর্দশা চলছে। তো দেখে নেব তোমাদের জন্য কি মেসেজ রয়েছে। তোমাদের এই মুহূর্তে যে সময় চলছে কোনোরকমভাবে তোমাদের স্টেবিলিটি নেই। টাকা পয়সার ক্ষেত্রে কোনোরকমভাবে জমানো অর্থতে তোমাদের কোনোরকমভাবে প্রবলেম শুরু হয়েছে, সমস্যা শুরু হয়েছে তোমাদের, এবং তোমাদের টাকা কোনোভাবে বেরিয়ে যাচ্ছে। মানে যে জায়গাগুলোতে তোমাদের
টাকা পয়সা সঞ্চয় করার ব্যাপার ছিল, সেই জায়গাগুলোতে তোমরা কোনোভাবেই সঞ্চয় করে উঠতে পারছো না এই মুহূর্তে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শত্রুরা তোমাদের উপর বিভিন্নভাবে ওয়ার্ক করছে, যে কারণে তোমাদের টাকা পয়সা কিন্তু বেরিয়ে যাচ্ছে। ওকে, আমি এটাও পাচ্ছি যে তোমাদের অনেকের সাথে সাথে চলতেও পারে, তোমাদের হয়তো যে এইগুলো হয়তো তোমাদের লগ্ন হতে পারে অনেকের ক্ষেত্রে, বা এগুলো হয়তো তোমাদের সানসাইন হতে পারে, তোমরা যদি এই হিসেবেও চয়েস করো। ওকে, তাহলে তোমরা আবার অন্য পাইলেও হয়তো চয়েস করবে, আমি এটা কিছু কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি। ওকে, নো ম্যাটার। তো তোমাদের এখন এই রকম সিচুয়েশন চলছে। অনেকের ক্ষেত্রে এটা যদি তোমরা যদি কোনো পুরুষ হয়ে থাকো স্পেসিফিক্যালি, তো এটা কোনো মহিলা যারা তোমার সাথে কোনো রকমভাবে রোম্যান্টিকভাবে আবদ্ধ রয়েছে, মানে রিলেশনশিপে রয়েছে, লাভ রিলেশনশিপে স্পেসিফিক্যালি, এটা কোনো বিবাহিতও হতে পারে। অনেকের ক্ষেত্রে যদি তোমরা থার্ড পার্টি সম্পর্কে থাকো, তৃতীয় ব্যক্তি যদি তোমাদের জীবনে থাকে, তো সেক্ষেত্রে সেই ব্যক্তিটির কারণে তোমাদের জীবনে আর্থিক অনটন শুরু হয়েছে, টাকা পয়সার প্রবলেম শুরু হয়েছে তোমাদের। তোমরা বিভিন্ন জায়গায় ছুটছো, বিভিন্ন জায়গায় যাচ্ছ, এটা কোনো সাইকিক পার্সনদের কাছেও যেতে পারো তোমরা, যেটা বললাম। আর্থিক দিক থেকে প্রবলেম চলছে কোনো রকমভাবে, এবং যারা স্পেসিফিক্যালি থার্ড পার্টিতে রয়েছো এবং এই ভিডিওটা দেখছো এবং শনির মানে 7.5 চলছে, ওকে, তোমাদের হয়তো লগ্ন হতে পারে এগুলো, বা সূর্য রাশি হতে পারে, আমি আবারও বলছি। তো তোমাদের এই মুহূর্তে অবশ্যই এইরকম টাইপের অনৈতিক কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। তোমাদের যে কোনো একদিকে যেতে হবে, সব দিকে ছুটলে হবে না, যে কোনো একটা দিকে ফোকাস করে তোমাদের যেতে হবে। সেটা যদি কোনো রিলেশনশিপ হয় সেটা রিলেশনশিপ, সেটা যদি কোনো ওয়ার্ক এরিয়া হয় সেটাও তোমাদেরকে যে কোনো একটা দিকে ফোকাস দিতে হবে, এবং স্লোলি এগোতে হবে তোমাদের জন্য এই সময়ের গাইডেন্স। ওকে, না হলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। আর তোমাদের দেখতে পাচ্ছি যেটা বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তোমাদের কোনো রকমভাবে, মানে তোমাদের বুদ্ধিতে কোনো রকমভাবে গ্রহণ লেগে গেছে, সেটাও পাচ্ছি অনেকের থেকে। আমি দেখে নেব তোমাদের এই যে সিচুয়েশান, এটা কোন মাস থেকে শুরু হয়েছে আর কোন মাসে গিয়ে শেষ হবে। মে মাস থেকে অনেকের জন্য এই সিচুয়েশান শুরু হয়েছে, এই মানে পরিস্থিতি শুরু হয়েছে। তো এটা জানুয়ারি, তো নেক্সট ইয়ারের জানুয়ারি অনেকের ক্ষেত্রে। আর তোমরা যদি রেমিডিস মানে যে গাইডেন্সটা আমি দিলাম সেগুলো যদি এই সময় মেনে নিতে না পারছো, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা আরও মানে বিস্তৃত হবে, এবং এটা কিন্তু আরও বেশি পরিমাণে তোমাদেরকে প্রবলেমে ফেলবে। ওকে, আর দেখে নেব তোমাদের জন্য মেসেজ আমি। একদম যেটা বললাম, ফাইন্যান্সিয়ালের প্রবলেম তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে, এবং তোমাদের চিন্তাভাবনা ক্লিয়ার না, যেটা বললাম যে তোমাদের কোনো রকমভাবে প্রবলেম শুরু হয়েছে, তোমাদের মানে থিঙ্কিং খুব আনক্লিয়ার, পরিষ্কার না। তোমাদের জন্য একটা গাইডেন্স যেটা আমি পাচ্ছি, বারবার ব্রেক নাও। কোনো একটা সিচুয়েশন চলছে, কোনো একটা ডিসিশন নিতে হবে তোমাদেরকে, বারবার তোমাদেরকে ব্রেক নেওয়ার প্রয়োজন রয়েছে। ব্রেক নেওয়া মানে আমি বলতে চাইছি যে ধরো তুমি একটা কোনো কাজ করছো, কোনো কিছু করছো এবং সেখানে বুঝতে পারছো না, বা যে কোনো পড়াশুনো করছো যদি তোমরা বুঝতে পারছো না কী করবে না করবে, তো সেখানে একটু উঠে যাও। মানে এক জায়গায় যদি বসে অনেকক্ষণ কাজ করছো, একটু উঠে একটু ঘুরে আসো, জাস্ট হেঁটে আসো। অফিস এরিয়াতে একটু ঘুরে নিলে, বা বাড়িতে বসে কাজ করছো তো বাড়ির মধ্যে একটু ঘুরে নিলে, তো এরম টাইপের কিছু করো। মানে এটা বারে বারে করতে হবে, যখনই মনে হচ্ছে যে অতিরিক্ত কনফিউশন, অতিরিক্ত চিন্তাভাবনা, তো এরমভাবে তুমি এই জিনিসটা এই সময় এই মুহূর্তে করতে পারো। ওকে, বাট যদি স্পেসিফিক্যালি থার্ড পার্টি সম্পর্কে থাকো তো সেখান থেকে বেরোতেই হবে, নাহলে এইরকম চিন্তাভাবনা বাড়তে থাকবে এবং এটা মানসিক কোনো রোগে কিন্তু পরিণত হবে বয়স বাড়লে। ওকে, কারণ স্পেসিফিক্যালি যদি তোমাদের কোনো শনির মহাদশা চলে, তো কি হয়, মানে শনির মহাদশাতে তো ওই রকম টাইপের কোনো কিছু হয় না, কারণ সবাই ভাবে যে শনির মহাদশা হচ্ছে প্রবলেমের কারণ, সমস্যা দেয় না। দেখবে বড় বড় কিছু হয় শনির মহাদশার আগে শুরু হয়, মানে ঘটে যায় কোনো অ্যাক্সিডেন্ট, কোনো বড় বড় রোগের অপারেশন বা কিছু, বা শনির মহাদশার পরে ঘটে। ওকে, কারণ সেই শনির মহাদশাটা অ্যাকচুয়ালি তোমাকে বাঁচায় অনেক সিচুয়েশন থেকে, অনেক পরিস্থিতি থেকে। তুমি ওই মহাদশাটা কীভাবে কাটাবে সেটার উপর ডিপেন্ড করে তোমাদের জীবনটা, এবং মানে অনেকটা সিমিলার শনির
মানে 7.5 বা শনির অন্তর্দশা এগুলো, ঠিক আছে। বাট হ্যাঁ, সবার জন্য সমান হবে না, সবার চার্টে তো শনি সে মানে সমান পজিশনে বসে নেই। বাট হ্যাঁ, তোমাদের যদি কর্ম ঠিক থাকে প্রবলেম মানে সমস্যা তোমরা বেশি ফেস করবে না। তোমাদের এখন নিজেদের মধ্যে প্রচণ্ড পরিমাণে স্ট্রেংথ রাখতে হবে, ওকে। এবং নিজেদের ভেতরে যে শান্তিটা সেটাও তোমাদের মধ্যে রাখতে হবে, যেটার একমাত্র তোমাদেরকে এই সিচুয়েশনে সাকসেসফুল বানাতে সাহায্য করবে। কোনো পার্সন থাকতে পারে যে তোমাদের সাথে খুব খারাপভাবে স্টুপিডলি বিহেভ করতে পারে, অ্যান্ড তোমরা জীবনের সব জায়গায় কিন্তু ঠিক জায়গায় নেই, মানে সব পথেই কিন্তু ঠিক নেই। তোমাদের যদি মনে হয় যে আমরা সব জায়গায় ঠিক, আমাদের ওপর কোনো কথা হবে না, তো সেটা ভুল। তোমাদেরকে দেখতে হবে কোন জায়গায় তোমরা ভুল করছো। তোমরা এই মুহূর্তে গাইডেন্স নিয়ে নিতে পারো, ওকে। অ্যান্ড তোমাদেরকে কোনো পার্সন আছে যে তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে, সে তোমাদেরকে তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করানোর চেষ্টা করছে। তো তোমাদের এই সময় যেটা দরকার যে নিজেদের ভেতরে সব জিনিসপত্র জমিয়ে রাখা, এটা সময়, ওকে। মানে উট কী করে, একটা সময় কি করে জল টল মানে খেয়ে নেয় বেশি করে, যাতে পরে এমন কোনো জায়গা আসবে যেখানে জল একদমই নেই, সেখানটাও সার্ভাইভ করতে পারে। তো সেই জিনিসটা জমিয়ে রাখতে হবে এই সময়, ওকে। অ্যান্ড সেটা অনেকের ক্ষেত্রে সেটা মানি হতে পারে, টাকা পয়সা হতে পারে, আর অনেকের ক্ষেত্রে হতে পারে যে যে কোনো জিনিস, যে জিনিসটা তোমার সেই মুহূর্তে মনে হচ্ছে যে এটা বলে দিই বা এটা করে দিই, কোনো দরকার নেই, সেটা জমিয়ে রাখো তোমার মধ্যে, সেটা তোমার নিজের জন্য কাজে লাগাও। যদি তোমার মধ্যে অতিরিক্ত রাগ রয়েছে বা অতিরিক্ত এনার্জি রয়েছে, সেটা নিজের উন্নতির কাজে লাগাও। সেই রাগটা অন্যের ওপর দেখিয়ে কোনো লাভ হবে না, বা কারোর ক্ষতি করে টাইম নষ্ট করেও লাভ হবে না, ওকে, বা কাউকে নিচে নামিয়েও লাভ হবে না। তো সেই জিনিসগুলো, ওকে, সেই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। কঠিন পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতিতে কোনো রকমভাবে চিন্তা ভাবনা নেগেটিভ দিকে নিয়ে গেলে হবে না, ওকে। দেখতেই পাচ্ছ যে টেম্পোরারি প্রবলেমস, টেম্পোরারি মানে এটা সময় তোমাদের চলছে, বাট তোমাদের জন্য যেটা গাইডেন্স আমি বারবার দিচ্ছি যে ব্রেক নাও, বারে বারে ব্রেক নাও, ওকে। কারণ দেখতেই পাচ্ছ ঘন্টা, যেমন এটা স্কুলের সেই ঘন্টা, তোমাদের হয়তো মনে পড়বে যে একটা ক্লাস শেষ হলে ঘন্টা বাজতো, আবার একটা ক্লাস শেষ হলে ঘন্টা বাজতো, তো মানে পিরিয়ড আর কি, একটা পিরিয়ড শেষ হলে ঘন্টা বাজতো। তো সেই হিসেবে তোমাদের সেই রকমভাবে একটা করে ব্রেক নেওয়ার প্রয়োজন রয়েছে তোমাদের এই সময়। এটাই তোমাদের জন্য বড় একটা রেমেডি আমি যেটা পাচ্ছি এই সময়, বা গাইডেন্সও বলতে পারো। এটা তোমাদেরকে অনেকভাবে হেল্প করবে, অ্যান্ড অবশ্যই তোমরা কারোর কাছ থেকে হেল্প নিয়ে নেওয়ার তোমাদের প্রয়োজন রয়েছে। গুড নিউজ। অ্যান্ড অনেকের ক্ষেত্রে তোমাদের যে সিচুয়েশনটা চলছে, তোমরা কোনো নতুন বাড়িতে যেতে পারো, মানে ভালো আর কি, একটা সুন্দর বাড়ি তোমরা যেরকম চেয়েছিলে সেরকম হতে চলেছে তোমাদের জন্য। এটা তোমাদের জন্য একটা গুড নিউজ, যে যারা যারা সঠিক পথে রয়েছো, এবং আমি এটা সবার জন্যই মেসেজ পাচ্ছি যে এই সিচুয়েশনটা, এই পরিস্থিতিটা তোমরা মানে পেরোতে পারলেই তোমরা একটা নতুন বাড়িতে যাবে। সেই নতুন বাড়িতে যাওয়ার একটা সুখবর তোমরা কিন্তু পাবে খুব শীঘ্রই, ওকে। তো এবং তোমরা কিন্তু এরম না যে প্রোটেক্টেড না, তোমরা প্রোটেক্টেড। খুব খারাপ এনার্জি তো আমি পাচ্ছি না যে তোমরা একদম খারাপে আছো, বাট হ্যাঁ, তোমাদের নিজেদের মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে, তোমরা যে জিনিসটা এখন চলছে সেটা নিজেদের তৈরি করা জিনিস তোমাদের, ওকে। তোমাদের যে ভুলগুলো আছে সেগুলো এখন দেখার সময়, ওকে, এবং সেটার উপর ওয়ার্ক করার সময়, তো সেটা করো। এটাই ছিল তোমাদের জন্য মেসেজ পাইল নাম্বার 1 শনিদেবের থেকে। অ্যান্ড তোমরা চাইলে তোমরা অন্য পাইলও তোমরা দেখতে পারো, ওকে। তাহলে তোমরা এক্স্যাক্ট সলিউশনটা তোমরা পেতে পারবে, ওকে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা 6 of Wands চয়েস করেছো, বা তোমাদের যাদের মিথুন, কন্যা বা মীন, সান, মুন বা রাইজিং, মানে সূর্য রাশি, চন্দ্র রাশি বা লগ্ন, ওকে। তো ফার্স্টে যেটা আমি ফিল করছি যে তোমরা অনেকের ভিডিও দেখছো, তোমাদের স্পেসিফিক্যালি তোমাদের যারা মানে মীন রাশি, ওকে। শনি 7.5 স্টার্ট হয়েছে তোমাদের লাস্ট ইয়ার। তো
তোমরা অনেকের ভিডিও দেখছো, অনেকের রেমেডি শুনছো, অনেক কিছু করছো, অনেক রকম ভাবছো, এটা করবো একবার, ওটা করবো একবার, সেটা করবো একবার। ওকে, তো এই জন্য তোমরা অনেকটা কনফিউশন রয়েছো যে কি হবে না হবে। ওকে, তো সেই জিনিসটা একদিন কি হয়, এক একজনের ভিডিও শুনে মনে হয় যে হ্যাঁ মানে এরম বললো তাহলে সব ঠিক আছে, তাহলে অসুবিধা হবে না অত বেশি। আবার কিছু জনের ভিডিও শুনে বলো না এ তো বলছে যে অন্যরকম, তাহলে কিছু ভালো হবে না। তো কোনো দিন খুব হাই যাচ্ছে তোমাদের, কোনো দিন খুব ডাউন যাচ্ছে তোমাদের, এই কারণে। ওকে, প্রেম নিয়ে কিছু প্রবলেম তোমাদের, লাভ লাইফ নিয়ে তোমাদের প্রবলেম। তোমরা অনেক বেশি এই মুহূর্তে পাওয়ার হাংরি হচ্ছ, মানে তোমাদের যেন ক্ষমতা চাই, তোমাদের যেন পাওয়ার চাই, কোনো স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার এরম টাইপের কিছু পাওয়ার তোমরা পেতে চাইছো এই মুহূর্তে। আমি যেটা পাচ্ছি, তোমরা তোমাদের সেই মনের মানুষকে পেতে চাইছো যাকে চাও। অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে যে তোমরা হয়তো কোনো মানুষকে চাও এবং সে হয়তো কোনো রকম অন্য সম্পর্কে রয়েছে, তোমরা থার্ড পার্টি হিসেবেও যেতে চাইছো, এরকম টাইপের অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। ওকে, তোমাদের স্পেসিফিক্যালি এই মুহূর্তে যেটাই পাচ্ছি, তোমাদের অনেকের ওপর কোনোরকমভাবে ক্ষতির কাজ হয়ে রয়েছে এবং কোনো নেগেটিভ এনার্জি রয়েছে পুরোপুরিভাবে প্রমিনেন্ট এই রিডিংয়ে। ওকে, যে তোমাদের কোনোরকমভাবে না প্রচুরভাবে প্রবলেম দিচ্ছে, সমস্যা দিচ্ছে। আর এটা কোনো মানুষ তোমাদের উপর এটা করেছে, এই কাজটা করেছে, এটা তোমাদের কোনো ফ্যামিলির পার্সন, কোনো পরিবারের কেউ। ওকে, বা যাকে পরিবারের একজন ভাবো, সদস্য ভাবো, যার প্রতি তোমাদের খুব ভালোবাসা রয়েছে, এরম টাইপের কোনো মানুষ তোমাদেরকে কিন্তু এরম টাইপের মানে প্রবলেম দিচ্ছে। একদম ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য যেটা আমি পাচ্ছি, মানে এই কাজটা খুব বেশি দিন হয়নি শুরু হয়েছে, এই কাজটা খুব রিসেন্ট মানে শুরু হয়েছে, 7 মাস অনেকের ক্ষেত্রে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে 7 বছর আগের একটা কোনো কাজ ছিল, যে কাজটা মানে শেষের দিকে ছিল, সেটা উঠেই গিয়েছিল, মানে উঠে যাচ্ছিল এবং সেটাতে আবার কাজ করা হয়েছে অনেকের ক্ষেত্রে। ওকে, এটা তোমাদের কোনো ফ্যামিলির কোনো পার্সন এবং এই কাজটা রিসেন্ট স্টার্ট হয়েছে, রিসেন্ট ফার্স্টে। জাস্ট তোমরা এই ভিডিওটা দেখছো, যেদিন দেখবে, ওকে সবাই এক সময় দেখবে না, কারণ এটা টাইমলেস রিডিং। তো যখনই দেখছো তোমরা এই ভিডিওটা, তার জাস্ট কিছুদিন আগে এটা শুরু হয়েছে। অনেকের ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধবদের মধ্যেও হতে পারে, যে যাদের সাথে তোমরা কোনো জায়গায় ঘুরতে গিয়েছো, বন্ধু বান্ধব, তারাও এই জিনিসটা করতে পারে অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। বা এমন কোনো পার্সন যারা একাধিক সম্পর্কে থাকে। একদম মানে ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য। এরকম আমি যেটা পাচ্ছি যে এটা যেন ডেস্টাইন্ড একটা জিনিস, যেটা হওয়ারই আছে, এরকম টাইপের একটা ব্যাপার আমি পাচ্ছি। ডেস্টাইন্ড একটা ব্যাপার, মানে এটা একটা কার্মিক কানেকশন রয়েছে সেই মানুষটার সাথে তোমাদের। তো এই সিচুয়েশনটা তোমাদেরকে যেতেই হবে এই পরিস্থিতির মধ্য দিয়ে। আর তোমরা এই সময় প্রচুর পরিমাণে গ্রহ নক্ষত্রের ব্যাপারে প্রচুর পরিমাণে পড়ছো। এটা মানে বললাম আমি ফার্স্টেই যে তোমরা খুব এই টাইপের ভিডিও দেখছো এবং কখনো খুব মোটিভেটেড হয়ে যাচ্ছ আর কখনো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ। তো ফার্স্ট আগে এই ব্যাপারটা বলি যে তোমরা যদি কোনো জায়গাতে খুব মোটিভেটেড হয়ে যাচ্ছ সেটাও ভুল। যদি কেউ বলে থাকে যে এরকম যে এই রাশির লোকেরা তো এই শনি রাশিতে বেশি প্রভাব পায় না, ঠিক আছে, আবার কেউ কিছু বলে থাকে যে ওই রাশির প্রচুর প্রভাব পায়, মানে বিভিন্ন মানুষ দেখবে বিভিন্ন কথাবার্তা বলবে। ওকে, তো এটা অনেক সময় কী হয়, যারা প্রফেশনাল এবং পার্সোনাল ব্যাপারটাকে গুলিয়ে নেয় তারা এরকম টাইপের কথাবার্তা বলে। ওকে, এটা একদমই এরকম রাশি ব্যাপার ওপর ডিপেন্ড করে না, ব্যাপারটা ডিপেন্ড করবে তোমার কর্মের ওপর, ঠিক আছে। শনিদেব পুরোপুরি ডিপেন্ড করবে কর্মের ওপর। সেটা শনির নিজের যদি রাশিও হয়ে থাকে যে কুম্ভ বা মকর, সেক্ষেত্রেও এরকম নেই যে তারা মানে কোনো রকম প্রবলেম ফেস করবে না, সমস্যার সম্মুখীন হবে না। ও এরকম কোনো ব্যাপার নেই। তো সবাই কিন্তু পাবে, ভালো খারাপ মিশিয়েই কিন্তু 7.5, ঠিক আছে, ভালো খারাপ চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর শনির মহাদশাও তাই, শনির অন্তদশা বা কেতুর মহাদশা, কেতুর অন্তদশা, এবং অনেকের তো এরম চলছে শনির মহাদশা সঙ্গে শনির 7.5, একদম ডেডলি কম্বিনেশন। বা অনেকের শনির মহাদশা এবং কেতুর মহাদশা একদম
ডেডলি কম্বিনেশন। এই সকল কম্বিনেশন বিরাট মানে কী বলবো, খাতারনাক কম্বিনেশন। এবং কেতুর মহাদশা যদি চলছে এবং শনির সাথে সাথে তার সাথে মানে শুরু হয়েছে, মানে একই সঙ্গে যদি শুরু হয়ে থাকে, খুব কম জনের একদম এক্স্যাক্ট একই সঙ্গে শুরু হয়, যাদের হয় একদম স্পিরিচুয়াল দিকে একটা বিরাট গ্রোথ হয়। মানে সে ভাবেই না যে কোনো দিন সে স্পিরিচুয়াল দিকে চলে যাবে, আধ্যাত্মিক পথে চলে যাবে, কিন্তু হঠাৎ করে তার একদম মোড় ঘুরে গেল একদম। আর ট্যারো কার্ড সে কোনো দিন দেখেনি, হঠাৎ করে সে দেখছে ট্যারো কার্ড ও ট্যারো রিডিং। তো এরকম টাইপের ঘটনা ঘটে। তো এরকম অনেকে হয়তো দেখছো তোমরা, তো সেই কারণে বললাম। তো মানে টাফ সময় একদম মানসিকভাবে একদম অশান্তি ফেলে দেবে। এবং শনির সাড়ে সাতির ফার্স্ট মানে মিনের ফার্স্ট চলছে এই সময়। তো এই সময় মানসিক অশান্তি প্রচুর পরিমাণে থাকেও এমনিতেও। এবং তোমরা দেখবে যে এই সময় প্রচুর পরিমাণে লোকেরা তোমার বিরুদ্ধে চলছে এবং কাজ করবেও, এতে তুমি আটকাতে পারবে না। তোমাদের এই সময় কোনোরকমভাবে নিজেদের যে মানে স্ট্যান্ডার্ড, ওকে, সেটা লো করলে হবে না। কোনো সময় এই সময় হয়তো হতে পারে বিভিন্ন জায়গা থেকে একসাথে সমস্যার সম্মুখীন হচ্ছ। তো এই সময় মনে হতেই পারে যে আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা লো করি এবং করে কিছু এমন খারাপ মানে ভুল পথে ইনকাম করি, ভুল পথে রোজগার করি বা ভুল পথে কিছু করি। তো সেই জিনিসটা মাথায় রাখবে, সেটা করা যাবে না। এবং খুব এই সময় মানে এরম মনে হবে যে কেউ যেন আমাকে পুশ করছে, কেউ যেন আমাকে বলছে যে করো, খারাপ দিকে চলে যাও, এরম টাইপের হতে পারে অনেকের। এই সব করতে গেলে তোমরা তোমাদের জীবনটাই কিন্তু ভুল পথে চালিত করবে। এবং অনেকে এই ইতিমধ্যে কোনো ভুল ডিসিশন নিয়েছো অলরেডি, কোনো ফ্যামিলির প্রেশারে এসে হতে পারে। বা অনেক সময় কী হয় জানো তো, যে পরিবারের লোক হয়তো ঠিক বলছে, কিন্তু আমরা নিজেদের জেদে আবার ভুল পথে চলে যাই, বা পরিবারের লোকেদের চাপেও হয়ে যায় অনেক সময় অনেক কিছু। তো তোমাদের এরকম কিছু ভুল ডিসিশন অনেকের অলরেডি নেওয়া হয়ে গেছে, আর অনেকে নিতে যাচ্ছ। তো সেই জিনিসটা কিন্তু ভেবে চলবে। তোমাদের অনেকেরই কোনোরকমভাবে শরীর খুব একটা ভালো নেই, তোমরা ডিপ্রেশনে যাচ্ছ। অনেকের শরীর হেলথ ভালো নেই, অনেকে একদম ডিপ্রেশনে যাচ্ছ, মানে মানসিক পরিস্থিতি ভালো নেই, ঠিক আছে। যেটা বললাম, সম্মানের ক্ষেত্রে তোমাদের কোনোরকমভাবে হানি হয়েছে, সম্মান হানি হয়েছে তোমাদের অনেকের ক্ষেত্রে। তোমরা যারা স্টুডেন্ট রয়েছে স্পেসিফিক্যালি, তোমরা পড়াশোনাও ঠিকঠাকভাবে করছো না, অনেক রকম চিন্তাভাবনা করছো। আর শনি সাড়ে সাতি বা শনি মহাদশার সাথে তোমরা যদি মানে টুগলি করে বা অন্যরকম উল্টোপাল্টা কিছু করে নাম্বার নিয়ে আসার জন্য ভাবছো, তো সেটা হবে না, এটা মাথায় রাখবে। আর অনেকে যদি অনেকভাবে ভাবছো যে কোনোরকমভাবে বিয়ে করে নেবো, তাহলে সমস্যার সব সমাধান হয়ে যাবে, যদি সম্পর্কে দেখছো যে তোমার পার্সন অন্য অনেকের সাথে আছে বা কিছু, তো ওই রকম কুইক ডিসিশন এই শনি সাড়ে সাতিতে একদমই না। আর এটা যদি তোমাদের প্রথম শনি সাড়ে সাতি হয়ে থাকে, ওকে, অনেকের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু যদি তোমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, শনি সাড়ে সাতিতে বিয়ে করেছো এবং শনি সাড়ে সাতি মানে অতটা তোমাদের প্রবলেম দিচ্ছে না, সমস্যা দিচ্ছে না, তাহলে কিন্তু পরের যে শনি সাড়ে সাতি আবার আসবে, সেই সময় কিন্তু বিরাট প্রবলেম ফেস করবে, সমস্যার সম্মুখীন হবে। তো সেই ক্ষেত্রে এই যে সময়টা, একটা শনি সাড়ে সাতি থেকে আরেকটা শনি সাড়ে সাতি পর্যন্ত, এই সময়টাই কিন্তু খুব ভালো করে চলার চেষ্টা করবে। কিছু তোমরা হারাতে পারো, সেটা কোনো আপনজন হতে পারে বা নিজেদের কোনো কিছু লস হতে পারে তোমাদের এই মুহূর্তে। তো সেই জিনিসগুলো, তোমরা কোনো জিনিস ডিসিশন কিছু ভুল নিয়েছো, কিছু তোমাদের জীবনের কিছু নষ্ট হয়ে গেছে, তোমাদের কিছু জিনিস নষ্ট হয়েছে যেটা তোমাদের ভুল ডিসিশনের জন্য, এটা আমি অনেকের থেকে পাচ্ছি। এবং পাইল নাম্বার 1-এর মতো তোমাদেরও কোনো রকমভাবে থিঙ্কিং ক্লিয়ার না। তোমরা দেখতেই পাচ্ছ 5 অফ সর্টস অ্যান্ড ডেভিল, যেন তোমার মাথার উপর যেন কেউ ভর করে আছে, খুব ভারী লাগছে অনেকের মাথা, যে হ্যাঁ কেউ যেন আমাকে চালনা করছে, আমি নিজে চাইছি না, যেটা মানে অন্যরকমভাবে কিছু হয়ে যাচ্ছে, এরকম তোমাদের অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। ওকে, এই কার্ডটা এলো টেম্পোরারি প্রবলেম। তো যে কোনো প্রবলেমই টেম্পোরারি, সেই জিনিসটা তোমাদের এই সময় বোঝার দরকার রয়েছে। তোমাদের জীবনটাকে কিন্তু ব্যালেন্সে রাখতে হবে। যারা অলরেডি বিয়ে করে ফেলেছো, তো তোমাদের জন্য একটা স্পেশাল মেসেজ যে জীবনটাকে ব্যালেন্সে রাখতে হবে, অতিরিক্ত ডুবে গেলে হবে না কোনো সিচুয়েশনে। ফিজিক্যালি বা মেন্টালি কোনোরকমভাবে তোমাদের যে প্রবলেম চলছে সেটা সলভ হবে। কোনো বন্ধুবান্ধবের কারণে তোমরা কিছু লস করবে, খবর খুব তাড়াতাড়ি আসতে চলেছে যে কে কী মানে করেছে তোমার বিরুদ্ধে, সেই খবর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পাবে। অনেকের ক্ষেত্রে কোনো ব্রেকআপ, অনেকের ক্ষেত্রে কোনো ডিভোর্স, এরকম টাইপের কিছু হতে পারে। বা অনেকের ক্ষেত্রে একবার ডিভোর্স অলরেডি হয়ে গেছে, আবার একটা সম্পর্ক ডিভোর্সের দিকে যাচ্ছে, এরকম আমি পাচ্ছি। তো এরকম টাইপের সিচুয়েশান তোমাদের এই মুহূর্তে চলছে। অ্যান্ড
খুব একটা ভালো সিচুয়েশানে নেই তোমরা। তোমাদের অবশ্যই বিভিন্ন, আমি যেটা পাচ্ছি যে তোমাদের এক্স্যাক্ট কোনো রেমেডি আসছে না আমার মাথায়, মানে এই মুহূর্তে কোনো রকম রেমেডিই পাচ্ছি না তোমাদের থেকে। তো তোমাদের যেটা এখন মেন যেটা আমি পাচ্ছি যে তোমাদের এই সিচুয়েশানে যেতেই হবে, এতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদেরকে ভোগ করতেই হবে। পাস্ট লাইফ কিছু কর্মা এখানে জড়িয়ে রয়েছে, এই লাইফের এই জীবনেরও কিছু কর্মফল তোমাদের রয়েছে। ওকে, তো যাদের সেকেন্ড সাড়ে সাথী চলছে এই মুহূর্তে, মীন রাশি স্পেসিফিক্যালি বা যে কোনো তোমাদের, তো সেই ক্ষেত্রে তোমরা এই মাঝখানে প্রথম সাড়ে সাথী এবং সেকেন্ড সাড়ে সাথীর মাঝখানে যাদের সাথে খারাপ করেছো, অনেকের সাথে খারাপ না করলে ফলগুলো খারাপ হবে না। ওকে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো সেই জায়গাতে ঠিকঠাকভাবে সেই মানুষগুলোর সাথে ক্ষমা চেয়ে নেওয়া, নাহলে এই সাড়ে সাথী বিরাট কঠিন দিকে যাবে। এটা একটা তোমাদের জন্য বলতে পারো গাইডেন্স। আর সেকেন্ড যেটাই পাচ্ছি যে তোমাদের এই সময় যে কোনো জিনিস শুরু করার আগে না 10 বার ভাবা উচিত যে কি শুরু করছো। এই মুহূর্তে কোনো কিছু নতুন শুরু করা না। ওকে, এই সিচুয়েশানে তোমরা এই মুহূর্তে নেই। অনেকে তোমাদের পরিবার নিয়ে কিন্তু চিন্তায় আছো যে কি হবে না হবে, সেটাও পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। তোমাদের এনার্জিটাও খুব কনফিউজিং, আমি ফার্স্টেই বললাম যে তোমরা এটা ভাবছো একবার, এটা ভাবছো একবার। তোমাদের বেসিক জিনিসগুলো লার্ন করার প্রয়োজন রয়েছে। অনেক সময় যেটা মনে হয় যে হ্যাঁ আমরা সাকসেসের দিকে যাচ্ছি, সাফল্যের দিকে যাচ্ছি, সেটাই কিন্তু আমাদেরকে কিন্তু দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তো আমি জানি না, বারবার এরকম মেসেজ আসছে যে যেটা তোমাদের এই সময় মনে হচ্ছে যে ঠিক করছো তোমরা, সেটাই কিন্তু তোমরা ভুল পথে যাচ্ছ। এবং মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক শুরু করবে না। যদি বিয়েও করছো, সেই জায়গায় যদি তোমরা অলরেডি বিয়ে করে ফেলেছো বা করতে চলেছো বা সম্পর্কে গেছো, সেই জায়গায় মিথ্যে দিয়ে শুরু করবে না। যা পাস্ট সেটা বলে শুরু করবে, না হলে কি হয়, প্রথম চলে যাবে সুন্দরভাবে। ওকে, সাড়ে সাথীর এই ফেজটাও চলে যাবে মোটামুটি ভালো, কিন্তু তারপর সাড়ে সাথী যখন শেষ হবে, তারপর শুরু হবে আসল খেলা। তো সেই খেলা থেকে নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই এই সময় কোনো রকম ভুলভাল ডিসিশন, ভুলভাল মিথ্যে কথা, বা কেউ কারোর নামেও যদি কোনো কথা বলছো, আলোচনাও করছো গসিপ আরেকজনের মানুষের সাথে, আর কারোর নামে খারাপ, সেটা থেকেও বিরত থাকবে। নিজের প্রতি এই সময় ফোকাস দেওয়া। শনি সাড়ে সাথী হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ। এটা বেশিরভাগ লোক জানে না, এটাকে অন্যভাবে নেয়। এটা হচ্ছে ডেভেলপ করার সময় নিজেকে। তোমরা যদি নিজেকে এই সময় ডেভেলপ করতে পারো, বিরাটভাবে ডেভেলপ করতে পারবে তোমরা। ওকে, খুব ইজিলি ডেভেলপ করতে পারবে। হ্যাঁ, ডেভেলপমেন্ট করা ইজি না যদিও, কিন্তু পারবে, চেঞ্জ করতে পারবে, নিজেদের খারাপ অভ্যাসগুলোকে শনাক্ত করতে পারবে এই সময় ভালো করে। কারোর কাছ থেকে তোমরা কোনো রকম গাইডেন্স বা কনসালটেশনও নিতে পারো এই সময়, যেটা তোমাদেরকে হেল্প করবে। যেটা আমি পাচ্ছি তোমাদের থেকে, এটাই পাচ্ছি যে তোমাদের খুবই দরকার কারোর থেকে হেল্প নেওয়ার। যে জিনিসটা ভিক্টরি তোমরা যেটা পেতে চাইছো, যে জিনিসে ভিক্টরি এত সহজে আসবে না, এবং সেটার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং ঠিকঠাক সঠিক গাইডেন্স নিতে হবে। তোমরা তো যেতে চাইছো ভিক্টরির পথে, তোমরা তো সব কিছু করছো, কিন্তু সময় ঠিক নেই। এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি। ঠিক আছে, এটা ছিল তোমাদের জন্য রিডিং ফাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3, তোমরা যারা এস অফ ওয়ান্স এই কার্ডটা চয়েস করেছো, তো তোমাদের দেখবো এরিস বলতে মেষ, বৃষ বা তুলা তোমাদের। ওকে, তোমাদের দেখে নেব যে শনি সাড়ে সাথী বা শনির মহাদশা তোমাদের কী প্রভাব দিচ্ছে। কারণ এখানে সবাই যে রাশি অনুযায়ী ধরেছো তা না, অনেকে লগ্ন অনুযায়ী ধরেছো, যাদের রাশি কোনো রকমভাবে মীন, কুম্ভ বা কী বলে মকর হতে পারে, বা তোমাদের মহাদশা চলতে পারে শনি বা কেতুর। তো তোমাদের জন্য তোমরা কিছু নতুন সূচনা করার চেষ্টা করছো। নতুনটাও ঠিকঠাক বলতে পারছি না, তোমরা একবার ভাবছো ঠিক করছো, ঠিক সূচনা করছো, তোমরা একবার ভাবছো যে ঠিক না। ঠিক আছে, ডুয়ালিটির মধ্যে আছো, কি করবে না করবে সেটা ভাবছো। হয়তো তোমাদের কাছে দুটো অপশন রয়েছে। অনেকে সম্পর্কে থাকার কথা ভাবছো একবার, সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছো। তোমাদের কোনো রকমভাবে যে পপুলারিটি ছিল, যে সম্মান ছিল, সেই সম্মানে কোনো রকমভাবে সম্মান নষ্ট হয়েছে। এক কথায় পপুলারিটি আর নেই সেই লেভেলের। তোমাদের ছেলে বা মেয়ের ওপর কোনো রকমভাবে ম্যাজিক করা হয়েছে বা হতে চলেছে। ওকে, তোমাদের সুন্দরতার ওপরও অনেকে নেগেটিভ ভুলভাল কাজ করেছে। অ্যান্ড তোমরা যে ডিসিশনই নেবে, তোমাদের উপর এই কাজটা করা হয়ে আছে, তোমরা যে ডিসিশনই নেবে সেই ডিসিশনটা তোমাদের ভুল হবে।
ওকে, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে এটা তোমরা মানে কর্মফল, অবশ্যই কর্মফল আমরা ভোগ করি, তোমরা করছো। ওকে, এবং এই সময়টা এরমই চলছে এবং চলবে তোমাদের, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু তোমরা খুব মানসিক চিন্তাভাবনায় রয়েছো, একদম ফ্যামিলি সরো। তোমরা অনেকে তোমাদের যে প্রিয়জন রয়েছে তাদেরকে হারিয়েছো, বা তোমাদের প্রিয়জনের যে ব্যবহার সেটা চেঞ্জ হয়ে গেছে, কোনো রকমভাবে তারাই তোমাদের অপোজিশনে পরিণত হয়েছে অনেকের ক্ষেত্রে, যেটা পাচ্ছি আমি। তোমরা যদি এই সময় খুব রেগে যাচ্ছ না ছোটো ছোটো কথায়, তো সেই জায়গা থেকে নিজেদের রাগটাকে না সরানোর চেষ্টা করো। একদম প্রচণ্ড রাগ তোমাদের মধ্যে রয়েছে, প্রচণ্ড তোমাদের হয়তো ঘাম দিচ্ছে, বা প্রচণ্ড শরীর মধ্যে প্রচুর হিট রয়েছে, তোমাদের প্রচুর মানে রাগ রয়েছে, এবং ঘৃণার এনার্জি প্রচুর পাচ্ছি তোমাদের থেকে। তোমরা হয়তো তোমাদের জীবনটাকেই এবার ঘৃণা করতে শুরু করে দিয়েছো, এরম টাইপের অনেকের থেকে পাচ্ছি আমি। আর অনেকের ক্ষেত্রে তোমাদের খুব রাগ হচ্ছে, আমি যেটা পাচ্ছি অ্যাঙ্গার এরকম হেট অ্যাঙ্গার এরম টাইপের একটা ফিলিংস তোমাদের থেকে পাচ্ছি। এরম হচ্ছে তোমাদের যে প্রিয়জন বা আপনজন রয়েছে, যাদের অ্যাকচুয়ালি যারা তোমাদেরকে কিন্তু সাহায্য করছে, তোমাদের কিন্তু তাদেরকেও সন্দেহ হচ্ছে যে তারা তোমার মানে বিরুদ্ধে রয়েছে, এরমও তোমাদের অনেক সময় মাথায় এরম চলছে। পুরো মানে সিচুয়েশন পুরো উল্টে গেছে তোমাদের, মানে যেটা হুইল অফ ফরচুন, মানে খারাপ পরিস্থিতি, তোমাদের যে সিচুয়েশনটা আগে ছিল সেটা পুরো উল্টে গেছে। মানে দেখতে পাচ্ছ যে কুইন অফ পেন্টিকালস থেকে তোমরা 8 অফ সর্টসে পরিণত হয়েছো। তোমরা এখন নিজেকে বারবার আয়নায় দেখো যে আমরাই কি সেই মানুষটা যেটা আগে ছিলাম, মানে এতটাই তোমাদের ডিমোশন হয়েছে অনেকের ক্ষেত্রে। তো সেটা নিয়ে তোমরা খুব চিন্তায় রয়েছো, অনেকেই খুব দুঃখেও রয়েছো, এটাও পাচ্ছি তোমাদের থেকে। আরেকটা যেটা আমি পাচ্ছি যে তোমাদেরকে কেউ কোনো প্রেডিকশন করেছে, কোনো রকম প্রেডিকশন দিয়ে দিয়েছে, সে বলেই দিয়েছে যে কোনো রকম একটা কিছু ঘটবে অনেকের ক্ষেত্রে, এবং সেটা থেকে তোমরা আর বেরোতে পারবে না, এরকম টাইপের কোনো প্রেডিকশন কোনো অ্যাস্ট্রোলজার তোমাকে করেছে বা কিছু হতে পারে। ওকে, আর তোমরা যদি নিজেরাই কোনো অ্যাস্ট্রোলজার দেখছো, জ্যোতিষ বা কিছু দেখছো, তো সেক্ষেত্রে তোমরা অ্যাস্ট্রোলজিটাকে একদম এমনভাবে মাথায় ঢুকিয়ে নিয়েছো মানে প্রফেশনাল লাইফের আর পার্সোনাল লাইফের সাথে এতটাই মানে একসাথে করে নিয়েছো যে এখন ভাবছো যে সব এরমই হবে, যেহেতু আমি জানি এরম হয় তো এরমই হবে, আমার হাতে কিছু নেই, মানে ব্যালেন্স নেই তোমাদের জিনিসগুলো সব কিছু। তো এইটাও একটা বড় কারণ। রিসেন্ট পাস্টে কিছু দিন আগেই আর কি এরম আমার কাছে দুজন আর কি অন্য রাজ্যের রিডিং নিতে এসেছিলো। ওকে, অ্যান্ড আমি যেহেতু অনেকের ভিডিওই দেখি, আমি সব মানে মোটামুটি বিভিন্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলও দেখি, সব রকম ভিডিও দেখি, যখন যেটা আসে তখন দেখি, যখন আমার সময় থাকে নির্দিষ্ট দিনে একটা। তো সেই হিসাবে আমি মানে যারা এসেছিলো তারা কোনো রকমভাবে তাদের নাম বলেনি, আর তাদের যে চ্যানেল রয়েছে তাদের চ্যানেলের অ্যাকচুয়ালি নামও নেই, কিন্তু ভয়েস আমি ম্যাচ করে দেখি যে সেম ভয়েস। ওকে, তো সেই হিসেবে কি হয় আমি বুঝতে পারি যে এটা মানে ইনি আর কি। তো সে আমাকে বলছে যে হ্যাঁ আমি অনেকের কাছে দেখিয়েছি পুষ্টি সব কিছু, আর আমি জানি আমার এরকম হবে, মানে সে নিজেই বলছে যে আমার কি হবে না হবে, তার যে বাচ্চাটা রয়েছে সেই অনুযায়ী সে বলছে আর কি। অ্যান্ড আমার কাছ থেকে রিডিং নিতে এসেছিলো, মানে অ্যাস্ট্রোলজিক্যালি নিতে আসেনি, বাট আমি তো সবই দেখি আর কি। তো সেই হিসেবে আর কি, মানে সবই দেখি বলতে আমি সবার কাছ থেকে তাদের বার্থ মানে ডেট অফ বার্থটাও নিই, কারণ আমি চেষ্টা করি সব দিক থেকে দেখে কোনো রকম ভুল আমি আমার দিক থেকে গাইডেন্স দিতে চাই না, তো আমি সব দিক থেকে দেখে নিই একবার, এই জন্য আর কি। তো সেই হিসেবে আর গাইডেন্সগুলোতে সুবিধা মানে ভালো হয়, তো যারা রিডিং নিয়েছো আমার কাছ থেকে জানো। তো সেই হিসেবে এরকম পরপর দুজন এসেছে, এবং দুজনেরই কিন্তু চ্যানেল মানে রয়েছে এই সময়, মানে এরমই আসছে আর কি যে ক্লায়েন্ট হয়তো আমার ইনস্টা থেকেই তারা এসেছে, কারণ ওখানে আমি হিন্দিতে ভিডিও, আর এরা এরম টাইপের অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে এত মানে বড় মানুষ আমার কাছেই কেন, তো সেটাও আমি ভাবলাম। তো হতে পারে যে আমি অন্য রাজ্যের বলে জিনিসটা জানাজানি হবে না, আমি বুঝতে পারবো না, মানে সবাই অত দেখে না যেহেতু আমি বেঙ্গলি, সেই হিসেবে হতে পারে। যাই হোক, তো তাদের অ্যাকচুয়ালি কথাবার্তা শুনে বা সব কিছু শুনে যেটা আমি বুঝতে পারলাম যে তারা কোনো রকমভাবে অ্যাস্ট্রোলজিটাকে মাথায় এতটাই মানে উঠিয়ে নিয়েছে যে তারা ভেবেছে যে ওটাই একটা মানে শেষ ঘটনা, মানে তারা তো অনেক বেশি জানে অ্যাস্ট্রোলজির ব্যাপারে, অবভিয়াসলি তাদের যে ভিডিও আমি দেখেছি তো অবভিয়াসলি অনেক বেশি জানে, কারণ সেটা নিয়ে তারা চর্চা করে সব সময়। তো সেই হিসেবে তারা ভেবে নিয়েছে যে অ্যাস্ট্রোলজিতে যা যা আছে সেটাই আমার ভাগ্যে হবে, আর কিছু আমার মানে চেঞ্জ হবে না। ওকে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি এটা একটা ভুল ধারণা যে কোনো কিছুই মানে এরকম পাত্তার কি লাকির না, সব কিছু তোমাদের নিজেদের হাতে রয়েছে, এবং এই কারণে তারা ডিপ্রেশনে চলে গেছে। এবং মানে একজনের কথা বলছি, দুজনের আলাদা আলাদা প্রবলেম ছিল। তো
একজন পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছে এবং রাতে অনেক রাত ঘুমোয়ও নি। এবং আমি রিসেন্ট কিছুদিন আগেও মানে 1-2 মাস ধরে তার চ্যানেল যে ফলো করছি, মানে দেখছি, তো সেই হিসেবে আমি দেখতে পাচ্ছি যে ঘুমায়নি মানুষটা, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। এবং আর আমি এক্সট্রা করে বলছি না আর কিছু, মানে আরও যেটা আমার রিয়েলাইজেশন ছিল, যাই হোক, বাট আমি সেই কারণেও আরও কনফার্ম হয়েছি এবং ব্যাপারটার গলার ভয়েসটাও সেম। তো সেই হিসেবে যেটা আমি দেখলাম যে যখন অতিরিক্ত পরিমাণে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ তোমরা একদম মিক্সড করে দেবে না, তখন এরকম প্রবলেম হবে। বা এরম যদি হয়ে যায় যে আমাকে একজন ভবিষ্যৎবাণী করে দিয়েছে এবং সেটাই হবে, এবং সেটা হবে ভেবে না, সেটা হবে ভেবে এমনভাবে মাথায় ঢুকিয়ে নিয়েছো, সেই থটটাকে একদম চালিয়ে নিয়েছো, তাই জীবনটা একদম শেষ। ওই জন্য অবশ্যই ট্যারো রিডিংয়ের দিকে এই জিনিসটা কি সুবিধা হয়, মানে পুরোপুরি এখানে সব কিছু একদম ফিক্সড না। আমি বারবার বলে থাকি এনার্জি চেঞ্জ হয়। আজ যেটা দেখছো, কাল আজকে যে পাইলটা চয়েস করেছো, কাল হয়তো অন্য পাইল চয়েস করবে তোমরা। তো সেই ক্ষেত্রে তোমাদের এই জিনিসটা না মাথায় এই সময় ঢোকানোর দরকার রয়েছে। যদি কিছু হারিয়েছো, ঠিক আছে, আমি মানছি, মানুষ হারাবে, মানুষ পাবে, সব কিছু ঠিক আছে, কিন্তু এমন কোনো কিছু না পাত্তার কি লাকির বলে যে হ্যাঁ ও অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে এরমই হবে, মানে আমার জীবনে এরমই হবে, আর কিছু চেঞ্জ হবে না। আমার তো বাচ্চার তো চেঞ্জ হবে না, গ্রহ নক্ষত্র তো ওই পজিশনেই থাকবে, আর পজিশন ওটাই থাকবে, কিন্তু তোমার যে কর্মফল, তোমার যে ঠিকঠাক রেমেডি তোমরা যদি করতে পারো তাহলে হবে। আর এরকমও না যে আজকে যে বড় বড় অ্যাস্ট্রোলজাররা রয়েছে, বড় বড় মানুষরা রয়েছে, যে তারাও সেই রেমেডিগুলো যেগুলো লোককে বলছে সেগুলো তারা নিজেরা পালন করছে। আমি এরকম প্রচুর মানুষ দেখেছি বড় বড় জায়গায় বসে আছে, তারা নিজেরা সেই জিনিসগুলো আগে পালন করে না, কিন্তু আগে অন্যদেরকে বলে, মানে বলে, ঠিক আছে, এরকম বেশিরভাগ মানুষ তাই করে, কারণ নিজে পালন করাটা এত সোজা না। ওকে, তাই আগে নিজে সেই জিনিসগুলোর মধ্যে নিজে মানে নিমজ্জিত হও, তারপর অন্যকে জ্ঞান দাও, ঠিক আছে, নো ম্যাটার সেটার জন্য তোমার হয়তো আরও বেশি সময় লাগতে পারে, তুমি হয়তো সেই জায়গায় আরও সময় নিচ্ছ। ওকে, কারণ পার্সোনালি গ্রো করাটা বেশি দরকার। কেরিয়ার, লাভ লাইফ এইসবগুলো তো থাকবে, কিন্তু নিজেকে গ্রো করা, নিজের লাইফে আগে নিজেকে সুস্থ রাখা, সেটা মেন দরকার। সেই জিনিসটাই বলছি, কারণ এরকম হতে হতে কী হবে, নিজে যখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে তখন কী হবে, তোমার সব কিছুই শেষ হয়ে যাবে একটা সময় পরে। যে তো আগে নিজের উপর ফোকাস দেওয়াটা খুবই দরকার। এবং কোনো কিছুটাকে পার্মানেন্ট ভেবে নেওয়া দরকার নেই যে হ্যাঁ বাবা অ্যাস্ট্রোলজি মানে এটাই একদম ঠিক হয়ে যাবে। অ্যাস্ট্রোলজিকে ফলো করো, কিন্তু সেটাকে একদম মানে কি বলবো, অন্ধভাবে ব্লাইন্ড ফেথ রাখার কোনো মানে হয় না। আবার অনেকেও শুনবে যে তোমরা, যে অনেকে এরকমও আছে যে মানে অ্যাস্ট্রোলজির ব্যাপারে অনেকে কিছু বলেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সেই মানুষটা নিজের প্রতি এত বিশ্বাস ছিল এবং নিজের এত বেশি হার্ডওয়ার্কিং ছিল এবং নিজে অন্যদের প্রতি ফোকাস না আর কি, সেই হিসেবে তারা নিজেরা অনেকটাই উন্নতি করে ফেলেছে। ওকে, অ্যান্ড আমি আরও একটা জিনিস দেখেছি যে যে সকল মানুষ ধরো জ্ঞানও দিচ্ছে, প্রফেশন সব কিছু, কিন্তু নিজের লাইফে উন্নতি করতে পারছে না, তার পেছনেও কারণ রয়েছে, কিন্তু কারণ কিছু এমন কথা থাকে তারা বলেওছে, তো সেই কথাই বোঝা যায় যে কেন সেই জায়গায় সে দাঁড়িয়ে আছে। ওকে, কারণ তুলনা রয়েছে খুব বেশি, এটার থেকে আমি এর থেকে এগোতে পারবো কি না, এর থেকে কেন আমি নিজে এগোতে পারবো না কেন, সেটার ব্যাপার হচ্ছে মানুষ দেখে না। কারণ এটা হচ্ছে লং প্রসেস। তুমি যদি নিজের ব্যাপারে নিজের সাথে কম্পিটিশন করো, এটা সময় লাগে, সময় সাপেক্ষ। অন্যের সাথে কম্পিটিশন করে অন্যকে নিচে নামানো খুব সোজা জিনিস, তো সেই জিনিসগুলোর ব্যাপারে অনেক কিছু ম্যাটার করে যায়। তো সেই জিনিসটা তোমাদের বলছি যে এই সময় পার্মানেন্ট বলে না কিছু নেই, অল থিংস আর টেম্পোরারি, সব কিছুই টেম্পোরারি। সেই জিনিসটা মাথায় ঢোকানো তোমাদের জন্য একটা বড় রেমেডি। পাইল নাম্বার 3, তোমাদের যে সিচুয়েশন এই সময় চলছে। অ্যান্ড কোনো ব্যাপার নেই, তোমরা যদি বড় বড় কারোর সাথেও তুলনা করছো, অন্য কারোর সাথে নিজের জীবন তুলনা করছো, কখনোই এরভাবে তুলনা করা উচিত না, ঠিক আছে, কারণ খুশি ওইভাবে হয় না যে কার কত কী আছে, কার কী আছে, খুশি অন্য জিনিস। তো সেই হিসেবে আমি তোমায় বলছি যে এগুলো ম্যাটার করে না। আর কোনো প্রফেশনে আছো, প্রফেশনটাকে প্রফেশনের জায়গায় রাখো, আর পার্সোনাল লাইফটাকে পার্সোনাল লাইফের জায়গায় রাখো। ওকে, সেটা অন্য কারোর সাথেও তুলনা করবে না, নিজের যে পাস্ট সিচুয়েশন রয়েছে সেটার সাথেও তুলনা করার দরকার নেই এই সময় তোমাদের। ওকে, তাহলেই দেখবে তোমরা ব্যালেন্সে যদি থাকতে পারো, এই সময়টা জীবনটা কিন্তু খুব সহজে কাটবে এবং এই জিনিসগুলো থেকে, এই সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। ওকে, কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট না। আর সঠিক মানুষের কাছ থেকে যদি গাইডেন্স সঠিক সময়ে পাও এবং সেটা যদি অ্যাপ্লাই করতে পারো, তার থেকে বড় রেমেডি কিছু হয় না। ওকে, মানে অনেকেই আসে যারা রেমেডি নেয়, গাইডেন্স নেয়, চলে যায়, কিন্তু কিছু মানুষ আছে খুব কম, আমার কাছেও এরকম প্রচুর আছে, কিন্তু কিছু মানুষ আছে খুব কম যারা সত্যিকারের সেই জিনিসটা নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারে, নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারে। তোমাদের সিচুয়েশনটা এত খারাপ, তাই আমি এত এক্সাম্পল তোমাদের দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বারবার বলছি যে মোটিভেট হও, মোটিভেট থাকো এই সময়, আর ঠিকঠাক গাইডেন্স নাও, যে মানুষটা তোমাদেরকে সঠিকভাবে সঠিক পথে চালিত করতে পারবে। এবং এই সময় যদি পারো কোনো রকম কী বলে হিলিং নিয়ে নেওয়া বা কোনো রকম কোর্স জয়েন করা, যেগুলো তোমাদের নিজেদেরকে উন্নত করতে পারবে, নিজেদের থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করতে পারবে, এরকম টাইপের কিছু কোর্স জয়েন করতে পারো। ওকে,
তো এই জিনিসগুলো তোমাদের অবশ্যই এই সময় করা উচিত। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাই নাম্বার 4, তোমরা যারা হুইল অফ ফরচুন বা তোমরা যারা বৃশ্চিক, মকর বা কুম্ভ রাশি, লগ্ন বা সানসাইন, তো তোমাদের ওপর 7.5 প্রভাব রয়েছে, স্পেসিফিক্যালি কুম্ভ অ্যান্ড মকর। ওকে, তো দেখে নেব। রাতে ঘুম নেই তোমাদের, টাকার জন্য ঘুম নেই, অনেকের পারিবারিক শান্তি নেই, পরিবারে প্রচুর পরিমাণে সমস্যা তোমাদের রয়েছে, তোমরা অতিরিক্ত পরিমাণে তান্ত্রিক, মৌলবী এরম টাইপের, সাইকিক পার্সন এরম টাইপের মানুষদের কাছে বারবার গিয়েছো, বারবার যাচ্ছ, এবং এটা একটা তোমাদের নেশা, এবং তোমাদের ফ্যামিলিটাকে মানে তোমাদের পরিবারকে পুরোপুরিভাবে বেঁধে রেখেছে এই সকল মানুষরা। প্রচুর টাকা দিয়ে এসছো এইসব জায়গায়, অনেকে নতুন নতুন কারোর সাথে যোগাযোগ হয়েছে, নতুন নতুন টাকা দেওয়া শুরু করেছে এরকম একটা কোনো জায়গায়। এই কারণে টাকা পয়সারও প্রবলেম চলছে তোমাদের এই সময়, আর্থিক অনটন, অনেকে ভুলভাল জায়গায় টাকা পয়সা দিয়ে দিয়েছো, অনেকে অন্যকে কোনো মানুষ অ্যাকচুয়ালি উন্নতি করছে সেই কারণে তোমাদের দুঃখ রয়েছে। ওকে, সেই কারণে তোমরা হয়তো কোনো রকম ক্ষতির কাজও করেছো, যে কারণে তোমাদের কোনো রকমভাবে নিজেদের লাইফে কিছু প্রবলেম দেখা দিয়েছে, এরকমও পাচ্ছি। অনেকের এটা শনি 7.5 সেকেন্ড ফেজ চলছে অনেকের ক্ষেত্রে, কারণ পাওয়ারটা শনি 7.5 সেকেন্ড ফেজে অনেকে পায়, যারা ফার্স্ট ফেজ দেখে আসে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, ফার্স্ট ফেজটা মোটামুটি কাটিয়ে নিতে পেরেছে বা ভালো কেটেছে, তো তাদের ক্ষেত্রে তারা এরকম টাইপের ভুল কাজ করে বসে। তো তোমরা যদি এরকম ভুল কাজ কিছু করে থাকো বা এই সময় খুব ঝগড়াঝাটি করছো অন্য কারোর সাথে বা কিছু, তো সেই জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখো। আর যত তান্ত্রিক, মৌলবী এই সকল মানুষদের কাছে যাবে এই সময় তত ভুল করবে। শনির 7.5তেই লোকে বেশি এইসব তান্ত্রিক, মৌলবী এই সকল মানুষদের কাছে যায়, 7.5 মহাদশা, অন্তদশা এইসবের জায়গায়, এবং সেই জায়গাতে প্রবলেম পড়ে। তো এই সময় তোমরা খুশির অভাব অনুভব করছো এবং খুশি তোমরা চাইছো, যে কারণে তোমরা এই সময় হেল্পের জন্য ভাবছো। তো অবশ্যই তোমাদের হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে, একদম হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সঠিক মানুষের কাছ থেকে হেল্প নাও। অতিরিক্ত ভাবছো যে সুবিধার জন্য, ওই শনির 7.5তে ওইসব চলে না, যে হ্যাঁ আমি একটু এক্সট্রা পেয়ে যাবো, এই চিন্তা আমরা যদি শনি 7.5তে রাখো তাহলে কোনো রকমভাবে ফল দেবে না, মানে ভালো ফল কিছু পাবে না শনি 7.5তে। অবভিয়াসলি তোমাদের স্পিরিচুয়াল গাইডেন্স রয়েছে, প্রোটেকশন রয়েছে, এবং অবশ্যই তো মকরে তো শেষের দিকে, অ্যান্ড তোমাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে, কোনো সাইকিক পার্সন হতে পারে। এই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করো। দেখতেই পাচ্ছ কোনো রকমভাবে তোমাদের সম্পর্কে প্রবলেম চলছে, বিবাহিত জীবনে বা লাভ লাইফে তোমাদের কোনো রকম প্রবলেম চলছে। তোমাদের জন্য সাকসেস আসতে চলেছে, অপরচুনিটিস অনেক বেশি তোমরা পাবে, গুড নিউজ তোমরা পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে মানুষটা তোমাদের জীবনে আসতে চলেছে সেই মানুষটা কিন্তু পুরোপুরি ঠিক হবে না, বা অলরেডি চলে এসেছে তোমাদের লাইফে, সে কিন্তু সব জায়গায় ঠিক না। কিছু কথা তোমাদের এমনভাবে বলছে হয়তো তোমার মনে হচ্ছে যে হ্যাঁ মানুষটা পুরোপুরি ঠিক, একদমই না। হতে পারে তোমাদের পুরো সাইকি, তোমাদের যে ব্রেন কীভাবে ওয়ার্ক করে, তোমরা কি শুনতে চাও সেই অনুযায়ী তোমাদের কথা বলছে। সব কথা যদি ভালো ভালো বলে দিচ্ছে এবং দু একটা কথা হয়তো খারাপও বলছে, কিন্তু তোমাদের মনে হয়েছে কোথাও যেন মানুষটা ঠিক, তো সেই জায়গা থেকে দূরে রাখো। ইয়াঙ্গার ম্যান, কোনো দুটো পুরুষ থাকতে পারে তোমার জীবনে অনেকের ক্ষেত্রে, বা কোনো রকমভাবে দুটো মহিলা থাকতে পারে তোমার জীবনে। ওকে, তোমরা যা পাস্টে যা করেছো সেখান থেকে টাকা পয়সা প্রচুর পাচ্ছ, এবং তোমরা যদি কোনো রকমভাবে নতুন কোনো মানে মানুষের সাথে এই সময় সম্পর্কে জড়িয়েছো, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেবে। ওকে, তো তোমাদের জন্য মেন যেটা দরকার, কোনো ইয়াঙ্গার ম্যান থাকতে পারে বা ইয়াঙ্গার কোনো পার্সন থাকতে পারে যার কাছ থেকে তোমাদের গাইডেন্স নিয়ে নেওয়া প্রয়োজন রয়েছে সম্পর্কের ব্যাপারে। ওকে, সেটা তোমাদের ভাই, বোন, দাদা, দিদি যে কেউ হতে পারে, কোনো বন্ধুবান্ধবও হতে পারে। ওকে,
তোমাদের এই সকল যে অবস্টেকলস রয়েছে সেটা ওভারকাম করতে হবে নিজের দ্বারাই করতে হবে। কেউ এসে মানে হেল্প করবে না, সাহায্য করবে না। যাকে ভাবছো যে ডিপেন্ড করতে পারো সেই মানুষটা কিন্তু ডিপেন্ডেবল হবে না। স্পেসিফিক্যালি যে মানুষটার সাথে তোমরা কোনোরকমভাবে টাকা পয়সার লেনদেন করছো বা কোনো সাইকিক পার্সন রয়েছে, যেটা বললাম আমি, একদমই ডিপেন্ডেবল না। কোনো সাইকিক পার্সন থাকতে পারে তোমাদের জীবনে, যার কাছে তোমরা বারবার যাচ্ছ, টাকা পয়সা দিয়ে এসছো, সেই মানুষটা কিন্তু একদমই ঠিক না। ওকে, বা কোনো সাইকিক পার্সন থাকতে পারে দূরে, যে তোমাদের লাইফের প্রবলেমের সূচনা করতে সাহায্য করছে। অ্যান্ড তোমাদের প্রচুর বড় কোনো চ্যালেঞ্জ রয়েছে যেটা তোমাদের ওভারকাম করতে হবে। তোমরা অনেকভাবে মাউন্টেন দেখছো প্রচুর পরিমাণে, মানে পাহাড় পর্বত দেখছো প্রচুর পরিমাণে, হতে পারে এই মুহূর্তে। তোমাদের মহাদেবের মানে পুজো করা খুবই দরকার, যেটাই বললাম। অ্যান্ড ওকে, যারা মাউন্টেন দেখছো প্রচুর পরিমাণে, পর্বত দেখছো বিভিন্ন জায়গায়, তো তোমাদের সাকসেস গ্যারেন্টেড, মানে গ্যারেন্টেড সাকসেস তোমাদের জন্য শনিদেব বলছেন। এবং তোমাদের মহাদেবের পুজো করা খুবই দরকার। মহাদেবের মন্দিরে যাওয়া, মানে বাবার মন্দিরে যাওয়া, বাবার পুজো করা, বাবার মন্ত্র উচ্চারণ করা, এগুলো তোমাদের জন্য কিন্তু উপকারী হবে। এছাড়া তোমরা গাইডেন্স অবশ্যই নেবে। এবং তোমাদের কোনোরকমভাবে এই সময় স্যাটিসফ্যাকশন নেই, জীবনের সন্তুষ্টি নেই, ঠিক আছে? কিন্তু তোমাদের যে সমস্ত যে প্রবলেম রয়েছে সেই প্রবলেম থেকে তোমরা কিন্তু ওভারকাম করবে। এবং তোমরা অনেকে ইগলও দেখবে, যারা মাউন্টেন অ্যান্ড ইগল, এই দুটো সাইন তোমরা প্রচুর পরিমাণে দেখবে যখন এই সিচুয়েশন থেকে বেরোবে। কিন্তু অবশ্যই তোমরা এই সিচুয়েশন থেকে বেরোবে কিনা পুরোপুরি তোমাদের হাতে। তোমরা যদি ভুল মানুষকে তোমাদের জীবনে অ্যাট্রাক্ট করো তাহলে কিন্তু তোমরা বুঝবে। স্পেসিফিক্যালি মকর রাশি লগ্ন বা সানসাইন তোমরা যদি হও, তোমরা তোমাদের লাস্টের দিকে এই সময় ভুলভাল কাউকে তোমাদের অনেক শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে যদি তোমরা আবার কিছু ভুল করছো তো ভেবে চিনতে ভুল করবে। ওকে, মানে সেটা নিজেরাই ডেকে আনবে, ওতে কারোর হাত ছিল না। তোমাদের ইনটিউশন রয়েছে, সেই ইনটিউশনটাকে কাজে লাগাও। ওকে, না হলে কিন্তু তোমরা প্রবলেমে পড়বেই, এটা তোমরা মাথায় রাখবে। আর কারোর সাথে ঝগড়া ঝামেলায় যেতে চাইবে না এই সময়, মানে যাওয়ার দরকার নেই তোমাদের কোনো রকমভাবে। আর নিজেদের জীবনের এই সময় মানে শনি শাসিতে সমস্যা থাকেই বা শনি সমস্যা থাকেই, তো সেই হিসেবে যদি নিজেদের সমস্যাটাকে বড় মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে অন্য কেউ ভালো আছে, তাদের বিরুদ্ধে কাজ করে দাও, তারাও একটু খারাপ থাকুক, তাদের সেই সমস্যার সম্মুখীন হওয়া উচিত মানে ছিল না আর কি, তাদের ভাগ্যে লেখা ছিল না, তাদের ফেট তোমরা চেঞ্জ করেছো বা আগে করে ফেলেছো, আগে এরকম কিছু কাজ করেছো, তো তোমাদের শনির সাড়ে সাথে বা এরপরে যে সময়টা খুব টাফ হবে, এটাও পাচ্ছি অনেকের জন্য মেসেজ, ঠিক আছে? এইসব ভুলভাল কাজ করবে না, কারণ যার যতটা আছে প্রত্যেকেরই ভালো খারাপ সময় আসবে, তোমাদেরও খারাপ চলছে, ভালো আসবে। তো শনির সাড়ে সাথে স্পেসিফিক্যালি কারোর বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ বা কারোর নামে কোনো রকম উল্টোপাল্টা চর্চা, এই সবগুলো উল্টোপাল্টা কিছু করতে যাবে না, তাহলেই কিন্তু সমস্যার সম্মুখীন হবে। তো দেখে নেবো তোমাদের জন্য অক্টোবর। অনেকের ক্ষেত্রে অক্টোবরে এই জিনিসটা শুরু হয়েছে, আর অনেকের ক্ষেত্রে অক্টোবরে শুরু হবে ডিসেম্বর অ্যান্ড জুলাই। ওকে, তোমাদের পরের বছর জুলাই বা এবছর ডিসেম্বরের দিকে তোমরা অনেকেই রিলিফ পেতে পারো, আর অনেকে ও মাই গড শুরু হয়েছে অনেকের। মে জুলাই অক্টোবর থেকে অনেকের শুরু হয়েছে, আর অনেকের ক্ষেত্রে মে থেকেও শুরু হয়ে গেছে অলরেডি। মে জুন জুলাই পরপর 3 মান্থস তোমাদের জন্য টাফ কাটবে একটু। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে নেক্সট ইয়ার মে জুন জুলাই, বা অনেকের ক্ষেত্রে অক্টোবর ডিসেম্বর নেক্সট ইয়ারের, বা অনেকের ক্ষেত্রে এই ইয়ারেরও অক্টোবর ডিসেম্বরে তোমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে পুরোপুরিভাবে। কিন্তু প্রবলেমটা যেটা তোমাদের জন্য হচ্ছে এই সময়, যে তোমাদের গাইডেন্স নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে, এবং তোমাদের নিজেদের ভুলে কোনো রকম ভুল ডিসিশন তোমরা যেন কোনো রকম না নিয়ে নাও এই সিচুয়েশনে। কারণ এই সময় তোমরা ধরেছো হুইল অফ ফরচুন, তো তোমাদের ভাগ্য তোমাদের হাতে রয়েছে, তোমাদের কর্মের ওপর তোমাদের পুরোপুরি ভাগ্য ডিপেন্ড করবে। মানে শেষের দিকে অ্যাকচুয়ালি শনি সাড়ে সাথে ওই সময়টা যখন মানে পরীক্ষা নেওয়া হয় অনেক সময়, যে সময়টাতে সেকেন্ড ফেজের লাস্টের দিক থেকে শুরু হয় বা সেকেন্ড ফেজের মাঝামাঝি দিক থেকে, এবং লাস্ট ফেজটা শনি সাড়ে সাথে, সেই সময়টা কোনো রকমভাবে ভুল ডিসিশন নেওয়া বা রেগে কারোর বিরুদ্ধে কাজ করে দেওয়া, ওগুলো হচ্ছে বোকামির লক্ষণ, আর কিছুই না। বা তোমাদের শনি মহাদশা চলছে এরকম কিছু। ওকে, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অনেকেই হতে পারবে যারা অনেক দিন ধরে হার্ড ওয়ার্ক করছো, এবং যারা নিজেদের কাজে নিজেদের ওপরেই ধ্যান রাখো, অন্যরকমভাবে অন্য কারোর ব্যাপারে ফোকাস না, বা কারোর বিরুদ্ধে কোনো রকম কাজ করোনি, একদম পাবে। এবং এটা একদম তোমরা যদি সোর্সটাও দেখে থাকো, আমার এই মেসেজটা বারবার আসছে, তোমরা যারা শনি সাড়ে সাতির একদম শেষের দিকে চলে এসেছে, শনির সাড়ে সাতি শেষ হতে চলেছে, বা শনির মহাদশা শেষ হতে চলেছে, বা কেতুর মহাদশা শেষের দিকে, এরকম টাইপের। ওকে, স্পেসিফিক্যালি যাদের শনির সাড়ে সাতি শেষ হতে চলেছে, তো তোমাদের জন্য অবশ্যই মানে গুড নিউজ তোমরা পাবে।
কোনোরকম যদি খারাপ সিচুয়েশানে থাকো সেই জায়গা থেকে তোমরা বেরোবে। তোমাদের সময় আসতে চলেছে, অনেকের সাইকিক পাওয়ার নতুন আসতে চলেছে, তো চেষ্টা করবে ঠিকঠাকভাবে চলার, আদারওয়াইজ কিন্তু প্রবলেমে তোমরা কিন্তু পড়তে পারো। তো এটা তোমরা মাথায় রাখবে এই সময়, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।